বিশ্ববিখ্যাত যত মুহাদ্দিস সকল আছেন সারা মুহাদ্দিসের বড় মুহাদ্দিস আই এর নাম হইল আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। যাই যত সিলসিলা আছে সব সিলসিলার বুজুর্গ হলো সবচেয়ে বড় মুহাদ্দিস হইল আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী। তাই না কিতাব লেখছেন যার নাম হইল আখবারুল আখিয়ার। ও কিতাব লেখছেন যে আমি যদিও ভারত উপমহাদেশের সবচাইতে বড় মুহাদ্দিস, অর্থাৎ হাদিসের খেদমত ভারতবর্ষের উপমহাদেশের সর্বপ্রথম তাই আরম্ভ হয়েছিল। এর আগে কোনো মুহাদ্দিসে হাদিসের দর দিছিল না। সুবহানাল্লাহ। তাই ক্ষেত্রে আমার জিন্দেগি নামাজ ইবাদত তিলাওয়াত সব আমি করছি, কিন্তু এটার উপরে আমার বিশ্বাস না যে আল্লাহ এটা কবুল করবার এর উসিলায় আমি যাইব। আমার জিন্দেগির একটা জিনিসের উপরে গ্যারান্টি আছে, আমি আল্লাহর হাবিবরে যে সময় দিল আমার মহব্বত আইতো এসকে বাড়ি মারতো, আমি আল্লাহর হাবিবরে সালাম দিতাম। আর এই বিশ্বাস আছে আমার এই সালামের খবর মদিনা শরীফ গেছে, আর এই সালাম কবুল হইছে, এর ওসিলায় আমার আল্লাহর কাছে আমার মাফ দিব। জুড়ে হলে সুবহানাল্লাহ। সব চাইতে বড় মুহাদ্দিসটা কি দে হাদিস আমরা ভাইলাম আখবারুল আখিয়ারের কিতাবের যে দলিল আমরা দিয়া গেলা, ওখান থেকে বুঝা গেল আল্লাহর কাছে মকবুল ইবাদত হইল আল্লাহর হাবিবের উপরে দুরূদ ও সালাম পড়া। আল্লাহর হাবিবের দুরূদ পড়ি, বইয়া পড়ি, দাঁড়াইয়া পড়ি। আর আমরা নবীদিরে সালাম দেই না নি? নবীদিরে আমরা দাঁড়াইয়া সালাম দেই, মিলাদ পড়ি। মিলাদ আরবি শব্দ উইলাদাতুন তাকি। উইলাদাতুন শব্দের অর্থ হইল জন্ম বৃত্তান্ত আলোচনা করা। আমরা যদি জন্ম তাকি লইয়া মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর হাবিবের জিন্দেগি আলোচনা করি, আমরা উম্মতে কিন্তু রাসূলুল্লাহর জীবন আলোচনা করা কিন্তু সম্ভব হইত না। এমন একজন নবীর উম্মত আমরা। এর লাগিয়া বিশেষ করিয়া রাসূলুল্লাহর জিন্দেগি আলোচনা করি, আর আখেরো মহব্বতের সহিত আল্লাহর হাবিবরে দাঁড়াইয়া আমরা সালাম দেই। অন্তত পক্ষে বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিসের নাম আমি বই ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। যাই তাফসীরের সবচাইতে বিখ্যাত কিতাব যেখান তাফসীরের জালালাইন জানেন ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি। তাই নাতুল কালা ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মা মিন বাইতিন আও মসজিদিন আও মুহাল্লাতিন উরিয়া ফীহি মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কাতিল মালাইকাতু যালিকাল মাকান। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আলোচনা করেন, যদি আল্লাহর নবীর উপরে কেউ সালাম পড়ে, আল্লাহর নবীর মিলাদ জন্মের আলোচনা করিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীরে যদি সালাম দেয়, ইমাম জালালউদ্দিন সিয়ুতি কইত্রা এই হামসায়াত বাই মসজিদের মধ্যে, এই গ্রামের মধ্যে, এলাকার মধ্যে আল্লাহর দাতে রহমতের ফেরেশতা দেন, রহমতের ফেরেশতা এরা উপরে পাহারা দেন আর দুরূদ পড়তে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ মাগফিরাতের দোয়া করেন। এর লাগি আমরা কোন সময় দেখো বিশেষ করিয়া শাবান মাস আইলে আমাদের এলাকার মধ্যে বেশি বেশি মিলাদ শরীফ পড়াই, বলা মানে সিন্নি সকাত পড়াই। শাবান মাস ছাড়া কোন সময় আমরা খতম দোয়া পড়াই, কোন মুসিবতের মধ্যে পড়লে, বেমার আজার হইলে, কোন সময় আমরা অটোমেটিক আল্লাহর নবীর মহব্বতে ইচ্ছাকৃতভাবে আমাদের ঘরের মধ্যে, হামসায়ার মধ্যে, এলাকার মধ্যে আমরা মিলাদ শরীফের অনুষ্ঠান করি। নবীদের মহব্বত এমন এক জিনিস, দেখো আল্লাহর মায়ার বন্দেগার সবে আপনারা জানেন আল্লাহর নবীর একজন আছে, আমি সামান্য আলোচনা আনি যেন নাম হইল বাস, জান বাড়ি হইল করণ দেশ। এর লাগে আমরা মানুষের সাধারণত হইল বাস করুনি, আসলে তার নাম হইল বাস আর বাড়ি হইল করণ দেশ। আল্লাহর নবীরে সরাসরি কোনোদিন ওয়াইসাল খান নিয়ে দেখছেন না, কিন্তু নবীদের লগে বলা মহব্বত আসলো, নবীদের বলা পালা বাইতা আল্লাহর নবী গরুর দিনে রাইতে খালি দুরূদ পড়িলা না। সুবহানাল্লাহ। একদিন ওয়াইসাল খান নিয়ে খবর পাইলা, তান খানোর মধ্যে আওয়াজ আইলো, ওয়াজ যে নবীরে তুমি পছন্দ করো, যে নবীর উপরে তুমি দুরূদ পড়ো, বহুদর ময়দানে তোমার নবীর দান শহীদ হয়ে গেছে, নবীদের দাঁত মুবারক। ওয়াইসাল কারণে যখন খানোর মধ্যে আওয়াজ আইছে, আল্লাহর নবীর সাহাবী না তাবী সরাসরি আল্লাহর নবীরে দেখছেন না, কিন্তু নবীর মহব্বত তো
কারণে একটা পাথর হাতের মধ্যে লইয়া প্রথমে একটা দাঁত ভাঙ্গিছুন। আবার মনে চিন্তা আইলো যে দাঁত আমি বানাইলাম আমার নবীর ও দাঁত ভাঙ্গিল এই খবর তো আমি জানি না। ওলা আমার নবীর মহব্বতে একটা একটা করিয়া 32টা দন্ত রাসূলুল্লাহর মহব্বতে ভাঙ্গি লাইছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হইল ফায়দা কিতা হইল? ওয়াইসাল কারণে তো একজন ব্যক্তি ফায়দা কিতা হইল বলে দেখো মহব্বতের কারণে আল্লাহ তাআলা সামনে পৌঁছাইছো। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলে আল্লাহর নবী ওযু করার পরে ওযুর পানি জমাইয়া রাখতা, নবী যে দুধ পান করলে সাহাবায়ে কেরাম বলে দিতা। আল্লাহর নবীর জিন্দেগীর শেষ মুহূর্ত হওয়ার পরে রাসূলুল্লাহর জুব্বা মুবারক যেটা আল্লাহর নবী একদিন কইলা সাহাবায়ে কেরাম রে আমার পরিধানের জুব্বা যেটা ও জুব্বাটা তোমাদের কাছে আমানত দিলাম। আমি নবী জমিন থাকি তশরিফ লইয়া যাওয়ার পরে মদিনার জমিনে যখন আরাম করব পরম দেশের মধ্যে যাইবাই আমি ইজাজত দিয়া যাইয়া কোন গিয়া আমার একজন পাগলের খবর ভাইবা ওয়াইস নামে আমার ওয়াইস রে নিয়ে আমি রাসূলুল্লাহর জুব্বাটা দিয়া জুরে সুবহানাল্লাহ। দেখো আল্লাহর নবীর মহব্বতে সাহাবায়ে কেরাম হল কিনারার মধ্যে রইয়া রাসূলুল্লাহর জুব্বা কিন্তু পাইছেন না। ওয়াইসাল কারণে রাসূলুল্লাহর মহব্বতে জুব্বা পাইলা। এখান দ্বারা বোঝা গেল আমরাও যদি দূর থাকি আল্লাহর নবীর মহব্বতে সালাম দেই, নবীর মায়ায় যদি মিলাদ পড়ি, আল্লাহর নবীর মহব্বতে যদি রাসূলুল্লাহর জিন্দেগি নিয়ে আলোচনা করি আর হাসাও যদি দিলে জানে নবীর মায়া থাকে, বাইরে 1450 বছর যদি হয়ে গেছে কিয়ামতের আগ পর্যন্ত নবীর মহব্বতে নবীরে সালাম দিলে আল্লাহর নবীর মহব্বতে আমরা আল্লাহর সুবহানাল্লাহ। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফের মধ্যে জিন্দা অবস্থায় আছেন, কি বিশ্বাস আছেন? জি জি। আল্লাহর হাবিব কবরের মধ্যে জিন্দা অবস্থায় আছেন প্রমাণ কিতাব বলে আল্লাহ কোরআন শরীফে এখন পর্যন্ত সাবিত করেন নবীজি কবর জিন্দা আছেন। বাদশা নুরউদ্দিন জঙ্গির সময়ের মধ্যে মক্কার মধ্যে একজন বাচ্চাদের নাম হইল বাদশা নুরউদ্দিন জঙ্গি। বাদশা নুরউদ্দিন যখন তার রাজত্বের মধ্যে ছিল আল্লাহর নবীর রোজায়াতের মধ্যে দুইটা ইহুদি তারারে ইহুদি হলে ফাটাইয়া দিছিল পয়সা দিয়া বলে যাও মদিনার জমিন তাকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দেহ মুবারক রে আনিয়া দিতে ভারত তোমাদের কোটাল একটা সম্পদ আমরা দিব। তারা মদিনার জমিনের মধ্যে আইসুন আইয়া লম্বা দাড়ি রাখছেন আর তসবিহ মারুন আল্লাহ আল্লাহ করেন। কোন মানুষের বাড়ির দাওয়াত জিয়ারত সদকা কইরা তানাত যায় না। আল্লাহর হাবিবের সকল যুগে নুরউদ্দিনকে দেখাইলা বাদশা নুরউদ্দিন আমি রাসূলুল্লাহ তোমারে নির্দেশ দিয়া ও দেখাইনি দুইটা পিংলা চোখওয়ালা দুইজন মানুষ আমি রাসূলুল্লাহর এরা রাত থাকি তুমি আমারে বাঁচাও। এরা আমার রোজা শরীফ পর্যন্ত আই গেলে ইনটাকে আমারে উঠাইয়া লইয়া যাইবে। একবার দেখাইলা বাচ্চারে ওযু করিয়া আবার ঘুমাইলা, 2 নম্বর বার দেখলা, 3 নম্বর বার আবার ঘুমাইলা আবার দেখলা। বাদশা নুরউদ্দিনের থানা খাদিমরে জিজ্ঞাসা করলা খাদিম আমি সকল যুগে দেখলাম আমার মদিনার কামলিওয়ালা নবীজি আমার সকল যুগে কইরা আমি 2 জন মানুষ থাকি আল্লাহর হাবিবরে বাঁচাইতাম, আমি এরা থাকি রক্ষা করতাম কিতা করতাম। কইলা বাদশা আল্লাহর হাবিবের যেহেতু আপনারে যখন নির্দেশ দিতা আপনি ডাক্তার অতি সত্তর বাদশা নুরউদ্দিন মদিনার জমিনের মধ্যে তশরিফ লইয়া আইলা আল্লাহর বল্লা কইলা সারা আওসাই আমি সারা লোকে দেখা করতাম। মদিনা সব আইসুন আল্লাহর হাবিবের খেদমত বাচ্চা নুরউদ্দিনের সারারে কিছু সদকা খয়রাত কল বাটিলা পয়সা করে দিলা সারার বাইরে সাইয়া এলান করলা কইলা মদিনা তার কোনো মানুষ আসেনি বলে জিনা সব মানুষ আই গেছেন। কইলা কিছু মানুষ মনে হয় আমি বাকি রইছ যারা আসল সারারে আমার সম্মুখের মধ্যে আনো। কইলা বাচ্চা 2 জন মানুষ আসেন তারা কিন্তু আপনার খেদমত পাইতা নাই, তারা কোনো পয়সা করিও নেন না, তারা অভাবী মানুষ নাই, বহুত পয়সা করিওয়ালা মানুষ। দিনে রাইতে আল্লাহর নাম জপেন, সব সময় আল্লাহ আল্লাহ করেন, মদিনার মসজিদের মধ্যে তারা নামাজ পড়েন, কিন্তু আপনার খেদমতের মধ্যে তারা হাজির নাই। বইলা চলক পায়রা আমি দেখা করি আই। বাদশা নুরউদ্দিন সৈন্যের খেদমত যখন এখানের মধ্যে গেলা গিয়া দেখলা তারা
মুসল্লা বিছায় লম্বা দাড়িওয়ালা খুশবু লাগায় আর তাসবিহ মাত্রা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাদশাহ নুরউদ্দিন ঘরের মধ্যে যাওয়ার পরে তারা লম্বা করিয়া সালাম দিয়া কইলা, বাচ্চা আপনি কি তারা লাগি? বলে আমি আইলাম আপনার তোর সঙ্গে দেখা করার লাগি। বলে আমরা লগে আপনার কিতা দেখা, কিতার লাগি আইছো? কিছু সময় মাত্র তারপরে কইলা আপনারা সামান্য উঠক আপনার তোর সঙ্গে মোলাকাত করতাম। তারারে যখন মুসল্লা দেখান ওখান চড়াইয়া দেখা যায়, তারা নিচে খাট ধরাইয়া দেখা যায়, তুলে দিয়া গায়। আর সুরুঙ্গি দি গিয়া গিয়া দেখা গেছে যদি আরো এক রাত বা 2 রাত পরিমাণ যদি যাইতা আল্লাহর হাবিবের রওজা পর্যন্ত তারা গেলা দিনে জুড়ে হকনা বিল্লাহ। সুরত বালা খামবা বালা সুরত দরিয়া খাম খারাপ করেন আল্লাহ কি আমার রহমাতুল লিল আলামিন নবী দি জিন্দা নবী কামলিওয়ালা নবী যখন নির্দেশ দিলা বাদশা নুরউদ্দিনের দরবারে কাতল করিয়া হত্যা করলা। আর মদিনাত আল্লাহর হাবিবের রওজা তৈয়ার নির্দেশ দিলা। বাদশা নুরউদ্দিনের তার সময় আমার রাসূলুল্লাহর রওজা শরীফের নিচে দিয়া 70 গজ পরিমাণ সীসার দাড়ি দিলাইছে। সুবহানাল্লাহ। নবীজিরে নিলে তারা লাভ হইল নেকিটা আল্লাহর হাবিবের যদি দেহ মুবারক তার ভিতরে যদি নিতা পারতা তারা নির্দেশ দিলা বলে মুসলমান হল মদিনার জমিনও গিয়া দোয়া করতে কান্দরায় তোমার তার কামলিওয়ালা নবী খবরের মধ্যে নাই, আমরা ইহুদি হলে তোমার তার নবীরে লইয়া আইছি। আল্লাহর কাছে আমার নবীরে রাস্তা করি নবী জিন্দা প্রমাণ দিবার লাগি বাদশা নুরউদ্দিনের দরিয়া আল্লাহর হাবিবে দেখাইলা। আমার নবী এখন পর্যন্ত মদিনার জমিনে আসুন এর লাগে আমরা নবীর মহব্বতে যখন সালাম দেই আমাদের সালামগুলো আমরা নবী এগুলোই বিশ্বাস আমরা আছে দুইটা হাদিস শরীফ আইছে মিশকাত বুখারী। আল্লাহর হাবিবে ফরমাইলেন এক নম্বর যদি দুনিয়া থেকে সাধারণ কোনো জনসাধারণের পরাধীন হাফিজ কোনো এমনিতে যদি সালাম দেই ইয়াহিন ফেরেশতা আসুন আমি নবীরে সালাম দিলে ফেরেশতায় নিয়া মদিনার জমিনে আমি রাসূলুল্লাহর কাছে সালাম খবর নিয়া পৌঁছায়। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ ফরমান সাহাবায়ে কেরাম রে যদি দুনিয়ার জমিন থেকে যদি আমার কোনো উম্মতে মহব্বতের সহিত যদি সালাম আমারে দে কোনো ফেরেশতা লাগে না, আমি নবী দিয়া আমার আশিক যে দাঁড়াইয়া সালাম দিব বসিয়া সালাম দিব, আমি নবী দিয়া আমার আশিকর সালামের খবর আমি নবী দিয়া মদিনা শরীফ থেকে আমার খানদানা শুনতে পাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া সম্মানিত হাজিরিন আল্লাহর মায়ার বন্দেগান হল আমরা আল্লাহ কি দিল দি জান দি মাল দি দৌলত দি আমরা জিন্দেগির সব চাইতে বেশি আল্লাহর হাবিবরে আমরা মানি না নিসাব এই কথা কুরআন শরীফ আল্লাহ কইছেন আবার নবীজি হাদিস শরীফ হইয়া দিতরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে লা ইউমিনু মানুষ কত সময় মুমিন হইতো না। লা ইউমিনু আহাদুকুম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তার বাপ তাকি আর আওলাদ তাকি ওয়ান নাসি আজমাইন আর দুনিয়া সারা তাকি মায়া যত সময় আমি নবীর লগে হইছিলাম। এই হাদিস শরীফ দুই মানুষের মা তার চলে একজন বাবা আর একজন আওলাদ আর হইয়া কইছেন দুনিয়া সারা মানুষ। মিশকাত শরীফের হাদিসের সরার মাঝে লেখছেন পৃথিবীর মাঝে সবচাইতে বেশি বাবার মায়া তাকে আওলাদর লাগি আর আওলাদর দুনিয়া সারা থেকে বেশি তাকে বাবার লাগি। বলা না যাবে এর লাগি আল্লাহর নবী হাদিস আনিয়া কইছেন বাপর আওলাদর লাগি যত মায়া থাকে আওলাদর বাপ তাকি যত মায়া থাকে এর চাইতে বেশি আমি নবীর লাগি তোমরা মায়া হইতে পারবো। সুবহানাল্লাহ। যত সময় এর চাইতে বেশি আমি নবীর মায়া হইছে না লা ইউমিনু তোমরা কামিল ইমানদার হইতে না। ও নবীর মহব্বতে আমরা দিবার কিচ্ছু নাই। এর লাগি আমরা সময় সুযোগে বাড়ি তো মসজিদ হোক মাদ্রাসা তো মাস হোক সপ্তাহ হোক আমরা রমজান হোক আর কোনো সময় সুযোগে আমরা কুরআন শরীফের খতম পড়াই আল্লাহর হাবিবের আমরা সালাম দেই। আমরা বিশ্বাস বিশ্ব বিখ্যাত যত মুহাদ্দিস সকল আছেন সারা মুহাদ্দিসের বড় মুহাদ্দিস আইন এর নাম হইল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা
সিলসিলা আছে, সব সিলসিলার বুজুর্গ হলো সবচেয়ে বড় মুহাদ্দিস হইল আব্দুল হক মুহাদ্দিসে দেওবন্দি। তাই না কিতাব লেখছেন যার নাম হইল আখবারুল আখিয়ার। ও কিতাব লেখছেন যে আমি যদিও ভারত উপমহাদেশের সবচাইতে বড় মুহাদ্দিস, অর্থাৎ হদিসের খেদমত ভারতবর্ষের উপমহাদেশের সর্বপ্রথম তাই আরম্ভ করছে। এর আগে কোনো মুহাদ্দিসে হদিসের দর দিছিল না। সুবহানাল্লাহ। তাই ক্ষেত্রে আমার জিন্দেগি নামাজ ইবাদত তিলাওয়াত সব আমি করছি, কিন্তু এটার উপরে আমার বিশ্বাস না যে আল্লাহ এটা কবুল করবার এর উসিলায় আমি যাইব। আমার জিন্দেগির একটা জিনিসের উপরে গ্যারান্টি আছে, আমি আল্লাহর হাবিবরে যে সময় দিল আমার মহব্বত আইতো এসকে বাড়ি মারতো, আমি আল্লাহর হাবিবরে সালাম দিতাম। আর এই বিশ্বাস আছে আমার এই সালামের খবর মদিনা শরীফ গেছে, আর এই সালাম কবুল হইছে, এর ওসিলায় আমার আল্লাহর কাছে আমার মাফ দিব। জুড়ে করে সুবহানাল্লাহ। সব চাইতে বড় মুহাদ্দিস তাকে দে হদিস আমরা ভাইলাম আখবারুল আখিয়ারের কিতাবের যে দলিল আমরা দিয়া গেলা, ওখান থেকে বুঝা গেল আল্লাহর কাছে মকবুল এক ইবাদত হইল আল্লাহর হাবিবের উপরে দুরূদ ও সালাম পড়া। এটার গ্যারান্টি এর লাগি দেখুন জানি যত তসবিহাত হল আছে, প্রত্যেক তসবিহাতের মধ্যে বুজুর্গরা কইয়া দেন আগে করে দুরূদ পড়ি। কোন নিসাব? জি জি। আমরা কোনো সভা করি, কোনো মিটিং করি, এমনি কোনো প্রোগ্রাম করি, কইলাও দুরূদ পড়ি, বাদেও দুরূদ পড়ি। নামাজের শেষ হওয়ার পরে আমরা দুরূদ পড়িয়া দোয়া করি, করি না? না। সারা রাত ইবাদত করলে লাস্টে দুরূদ পড়িয়া দোয়া করি। এর লাগি দুরূদ কইল মকবুলিয়তের আলামত, এর লাগি আমরা বেশি বেশি করি আল্লাহর হাবিবের উপরে দুরূদ ও সালাম পড়িতাম। আমার দিলের বড় এক পছন্দিদা আপনার তরি এতরা আত্রাফ এলাকাবাসী প্রত্যেক আল্লাহর হাবিবর মহব্বত, আল্লাহর হাবিবর আশিক হব। আমরা সারা নবীর জমাতর মানুষ, আল্লাহর হাবিবরে আমরা সালাম দেই, দেই না নিসাব হব। আর ই এলাকার ভিতরে আপনার তোর মেহনতে মাদ্রাসা বারাবতী মোহাম্মদিয়া আলিয়া ও আবিদিয়া মাদ্রাসা, এই জায়গার মধ্যে দারো এবং দূর তাকে ছাত্র হল আসইল, পড়াশোনা কতরা ছোট ছোট কিতাব হল গণিতরা, এরা কোরআন শরীফ শিক্ষা দেওয়াও আপনারা সময় সুযোগে হলা আস্তা আস্তা সপ্তাহে অথবা মাসও ফানকা বা দোয়া হতনে হাজেগান যে সময় হইব আপনারা দেখা তাইলে ছাত্ররে দেখবা একটা মায়া বাড়ি। আর আমরা সারার পক্ষ থাকি যেমন আমরা কিনারা কবরিস্তান আছে মর্দেগা নকল লাগে দোয়া করবো। ই এলাকার বহুত জোয়ান বাইয়াই নকল, বহুত বাবা হল বিদেশ আছে রুজি কতরা, ই রুজির একটা বাঘ মাদ্রাসা দিতরা দিতরা না এরার লাগে আমরা লাগে হোক হইল আমরা দোয়া করতাম। গতিকে খুসুসান আমার মাদ্রাসার কমিটি তথা আমার প্রেসিডেন্ট সাহেব কইলা সপ্তাহে একটা দোয়ার প্রোগ্রাম হরকুয়া, যাতে আমার এলাকার দেশের বিদেশের যারা সদকা কয়রাত হল দিনেরার লাগে দোয়া দুরুদ করব, তারা মনো আর একটা ফুর্তি আইব। আর আল্লাহ রুজিরুদ্গারও বরকত দিত, বেমারাদার ফন্ত, আর খাস করি আমরা মাদ্রাসার পরিবেশও আরো সুন্দর হইত, আরো সুন্দর করে আমরা পড়াশোনা করাইতাম পারতাম করতাম। এবং মাদ্রাসা তথা এলাকাবাসী যুবক ভাইয়া মুরব্বী সাহেব হল মা বোনিতে যে সময় সুযোগে সদকা খয়রাত এবং সহযোগিতা করিয়া যে মহব্বত খতরা আল্লাহ তান্তানুর বিচারে কবুল করত, আরো বেশি বেশি করি মাদ্রাসার লোকে সময় দেই জানি। কারণ ইকান আল্লাহর হাবিবর বাগান, যত সময় দিবা নবীজির লোকে মায়া বাড়িব। আর নবীজির লোকে মায়া বাড়িলে ফায়দা ওখান হইব। দুনিয়ার যত মানুষের মায়া করি দুনিয়ার সীমিত, আর আল্লাহর হাবিবর লোকে মায়া বাড়িলে আখেরাত ও মায়ার মহব্বতে আল্লাহর জান্নাত পর্যন্ত গিয়া পৌঁছিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মুক্তসর হিসাবে আমি আলোচনা শেষ করি লিয়া খতমে হাজেগান শরীফ হইব, আর এরপরে বিলাস শরীফ হইয়া মুক্তসর দোয়া হইব। আপনারা সারা শরীফ হইয়া